ডিয়ার ফ্রেন্ডস, চোরের মায়ের বড় গলা কথাটা শুনেছেন? সেইটা কিন্তু চাক্ষুষভাবে আমি ওয়াইটিতে এসে দেখলাম। জানেন তো, পরকিয়া করছি অথচ আমি সত্যের পথে আছি। কার কথা বলছি বুঝতেই পারছেন। ঠিক আছে, পরকিয়া করছে, ধরা পড়ে গেছে, অথচ আমি সত্যের পথে আছি। যার সঙ্গে পরকিয়া করেছে তার ছবি শুদ্ধ তাকে বেঁচে খাচ্ছে। মানে কত রকমের নোংরামো, কত রকমের নোংরামো। টিনা কিন্তু সেই মেয়েটিকে ওয়াইটিতে আনেনি। ঠিক আছে, টিনা এনেছে কি? টিনা তার নাম বলেছে, তার ছবি ওয়াইটিতে কে এনেছে, তার সম্বন্ধে কথা কে বলেছে, সেই মেয়েটি কোথায় থাকে, কোন রেস্টুরেন্টে পরকিয়া করতে গেছিল, ডিটেলে টিনা কি বলেছে? টিনা বলেছে কি? তাহলে টিনা কিন্তু নিজে একটি মেয়ে হিসেবে আরেকটি মেয়েকে প্রোটেক্ট করেছিল। তাহলে তোমরাই সেই মেয়েটির চরিত্রটা বোঝো। বুঝতে পারছো তো? তোমরা সেই মেয়েটির চরিত্রটা বোঝো। ওই মেয়েটির একটি বড় অপরাধ, জানতো, বড্ড বিশ্বাস করে। ও মানুষকে বড্ড বিশ্বাস করে। বাচ্চা মেয়ে, বাবা মার আদুরে, তো এইটাই ওই ছোট্ট মাটার একটা মাত্র দোষ। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, দেখো, আজকে প্রথম দিন থেকে রক্তের সম্পর্ক রক্তকে টানতে পারেনি, কিন্তু এটি বহিরাগত ছোট্ট বাচ্চা মেয়ে শ্বশুরবাড়ির লোকের দিলচিটা নিয়েছিল। শুনেছিলাম টিনার বিয়ের আগে নাকি টিনার শ্বশুরবাড়ির লোকেদের ওকে খুব পছন্দ ছিল, মাইনাস শাশুড়ি। শ্বশুরবাড়ির লোক মানে মাইনাস শাশুড়ি, বাকিদের খুব পছন্দ ছিল। আর ননদের যে কত পছন্দ তোমরা তো জানতেই পারলে। মিঠুনদা নিজের বোনের মতো দেখতো। এয়ারপোর্টে নিয়ে গিয়ে কফি খাওয়াতো, আমরা সেই ব্লগ কিন্তু দেখেছি। যার জন্যে সৌমালি আজকে লাইভ করে টিনার পাশে দাঁড়িয়েছিল। লাইভ করে টিনার পাশে দাঁড়িয়েছিল। অত বড় ব্লগ, আর সে কি জানে না যে এত বড় কন্ট্রোভার্সি চলছে এখন যদি আমি এই বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করি? আচ্ছা, সৌমালি বলার পর তো টিনার বয়স নিয়ে যারা খিল্লি করতো তাদের ব্যাপারটা একটু চুপ হয়েছে। বাচ্চা মেয়ে কথাটা সৌমালি কিন্তু ইউজ করেছিল। আচ্ছা, এবং সেখানেও বলেছিল যে টিনার সঙ্গে প্রত্যেকের, শ্বশুরবাড়ির ওই দিকের প্রত্যেকের প্রচণ্ড ভালো সম্পর্ক। টিনা সকলের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারে। ঠিক আছে, সৌমালির সঙ্গেও টিনার খুব ভালো রিস্তা ছিল। এবং সৌমালি যেই ওকে অনলাইন সাপোর্ট করতে এসেছিল, টিনা কেঁদে কেটে হাত জোড়ো করে তাকে ক্ষমা চেয়েছিল, হাত জোড়ো করে তার কাছে ক্ষমা চেয়েছিল। এবং ক্ষমা চাওয়ার দরকার ছিল না। সৌমালি জানতো যে ও ছোট মেয়ে, ওকে দিয়ে জোর করে বলানো হয়েছিল। না জানলে সৌমালি আসতো কেন টিনাকে সাপোর্ট করতে? ঠিক আছে। তাছাড়া দ্বিতীয়বার যখন সৌমালির নিন্দে হলো, সৌমালির এগেনস্টে ঝড় উঠলো, তার জন্যে দায়ী কে? তার জন্যে কি টিনা দায়ী? না না, তার জন্যে দায়ী হচ্ছে ওই জলনদীপ। সে তার বাবাকে দিয়েও কিছু কথা বলাবে বলেছিল, সেই ভিডিও কিন্তু আসেনি। বাবাকে দিয়ে কিছু কথা বলাবে বলেছিল, এবং বিভিন্ন ভিডিওতে যারা তাকে হেল্প করছে, বুঝতে পারছো? একটা ভিডিও তো পুরো ড্রাঙ্ক হয়ে এসে বলতে শুরু করলো, টিনাকে শাকচুন্নি বলল, এবং তাকে কি বলল যে জানা যা গিয়ে ওখানে থেকে আয়। টিনার পুরো পরিবারকে নোংরা বলল। এই নোংরাগুলোকে সে নিজের ঘরে ঢুকতে দেবে না, বা তারাও আসুক, সে অস্ট্রেলিয়ান খেয়ে যাক। টিনার পেছনে দর্শকদের কে প্রভোগ করেছিল? জলনদীপ প্রভোগ করেছিল। আর টিনা সৌমালিকে বাঁচাতে এগিয়ে আসেনি। কারণ কি বলতো, সেই সময় টিনা এসে যদি বয়ান দিত যে না, আমি যে সুদূরের বন্ধু বলেছি সেটা সৌমালিদি নয়, আমার দিদি ভাই নয়, সঙ্গে সঙ্গে লোকে বিশ্বাস করতো। লোকের মনে আরও দৃঢ় বিশ্বাস হয়ে যেত। কি বলতো, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু ভিডিও করে করে বারবার বলেছিলাম যে সুদূরের বন্ধু মানে কোনো দর্শকও হতে পারে। কারণ ট্যাপাটিনির মতো দর্শক, তাছাড়া সেই বড় চ্যানেল মনে আছে, সেই বড় চ্যানেলের হয়ে যারা ভিডিও করছিলেন, বড় চ্যানেল, যে সেই বড় চ্যানেলের হয়ে যারা বিভিন্ন লাইভ স্ট্রিমে উঠে লড়াই করছিলেন, তারা কিন্তু সুদূরের মানুষ। তাছাড়া জলনদীপের বাড়িটা যারা ফলস সিলিং টিলিং লাগিয়ে দিয়েছেন, তারাও সেই সুদূরের মানুষ। তারাই তো ভালোবাসা দিয়ে যান। জলনদীপকে কি কত হাজার টাকা দিয়ে একটা খাট দিল। তো টিনার হয়ে দাঁড়িয়েছে, এরকম সুদূরের মানুষ হতেই পারে। ঠিক আছে, এবার টিনা যদি সাফাই গাইতে আসে কারুরই, কী বলবে বলো তো? চোরে চোরে মাস্তুতো ভাই।
নিশ্চয়ই তোমার সঙ্গে সাঁঠগাঁঠ আছে, তাই তো তুমি তার হয়ে বলতে এসছো, বুঝতে পারছো? আচ্ছা, টিনার আশপাশে যারা আছেন, ধরো আমি যদি বলতে আসি না গো ও নয় অন্য কেউ, সঙ্গে সঙ্গে আমায় জিজ্ঞেস করবে তাহলে কে তার নামটা বলো। তা আমাকে যেমন জিজ্ঞেস করবে কে তার নামটা বলো, টিনাকেও তো জিজ্ঞেস করবে না? আমার থেকে টিনা অনেক বেশি পপুলার, সুতরাং টিনাকে তো আরও বেশি জিজ্ঞেস করবে। আর টিনা কখনো নিজের সাফাই গায় না, ও নিজের সাফাই গায় না, তো অন্য লোকের সাফাই কি গাইবে? দ্বিতীয় কথা হচ্ছে সৌমালি হচ্ছে একজন বিরাট বড় ব্লগার, প্রায় 600-র ওপর তার সাবস্ক্রাইবার লেভেল। সৌমালি ডিরেক্টলি ইউটিউব টিমের সাথে কথা বলে, ঠিক আছে, ইউটিউবের ইভেন্ট অ্যাটেন্ড করে। সুতরাং সৌমালির ওপর কোনো রকম হামলা হলে, সাইবার বুলিংয়ের কেস হলে ও ইজিলি ইউ হ্যান্ডেল করতে পারত, বুঝতে পারছো? তো সৌমালি যদি কিছু মাইন্ড করতো, বা সৌমালি যদি কিছু ফিল করতো যে না আমার এবার রুখে দাঁড়ানো দরকার, ও জাস্ট তুড়ি মেরে ইউ হ্যান্ডেল করে নিত, বুঝতে পারছো? সৌমালিকে নিয়ে কেচ্ছা শুরু করেছিল কে? ওই লোকটা, বিডির কুলাঙ্গার, ঠিক আছে। এবার তার জন্যে কি হচ্ছে না হচ্ছে ক্রমশ প্রকাশ্য। এইবার এদিকে এই গিমা দালাল যে, সেও সৌমালিকে নিয়ে বাজে পিসি বলতে এসছিল, যার জন্যে কিন্তু সৌমালি লাইভে এসছিল। এবার লাইভে গিয়ে বলতে গিয়ে টিনাকেও সাপোর্ট করেছে, টিনা একটা জারিয়া, টিনাকে সাপোর্ট করেছে, একটা মেয়ে হিসেবে একটি মেয়ের পাশে দাঁড়িয়েছে। এবং সৌমালির চরিত্র সম্বন্ধে আমার যে মানে একটা প্রচণ্ড শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটা কিন্তু আরও বেড়ে গেছে। সৌমালির চরিত্র সম্বন্ধে আমার যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এটা মেয়ে হিসেবেও একটা মেয়ের পাশে দাঁড়ালো এসে। সৌমালি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম, ঠিক আছে। যে জিনিসটায় ও নেই, সেই জিনিসটায় যদি ও আমি করিনি বলে না, আরও বেশি করে স্ট্যাম্প দেয়া হয়ে যায়। কি ব্যাপারটা দাঁড়ায় যে ঠাকুর ঘরে কেরেক, আমি তো কলা খাইনি, বুঝতে পারছো? আর টিনার কেসের আপডেট তোমরা পেলে, টিনা শর্টস ভিডিও টিনা সব কিছু বলে দিয়েছে, আর কোড অ্যাপে তোমরা সব কিছুই দেখতে পাবে। সুতরাং টিনার ব্যাপারটা পুরো ট্রান্সপারেন্ট, কিন্তু অপোনেন্ট দল যে কিছু কাজ করছে তার কোনো প্রতিফলন কি তোমরা দেখেছো কি? দেখোনি তো। টিনার ব্যাপারটা হচ্ছে ভীষণ রিজার্ভ এবং চুপিভাবে হয়, শান্তভাবে আড়ালে হয়। এই যে টিনা কত কিছু স্টেপ নিচ্ছে, শুধুমাত্র কমিউনিটি একটা পোস্ট দিয়ে ছেড়ে দিল, লম্বা চওড়াভাবে, কিন্তু সে ভিডিওতে বেছে খেলো না, বুঝতে পারছো? তাহলে এইবার কি হচ্ছে, সৌমালির যদি নিজেকে বাঁচানো থাকতো, ও সিম্পল ইউটিউব সাথে কথা বলতো, ইউটিউব টিমের সাথে কথা বলতো। 600-র ওপরে সাবস্ক্রাইবার লেভেল, বুঝতে পারছো? সৌমালির কাছে এসব কোনো ব্যাপারই না। আর কেউ যদি গা পেতে বলতে আসে না, জিনিসটা গায়ের দাগটা আরও স্ট্যাম্প মেরে যায়। ওই জন্যেই টিনা জলনদীপের কোনো কথার প্রতিবাদ করেনি, জলনদীপের কোনো কথা সে প্রতিবাদ করেনি যে হ্যাঁ আমার দিদিভাইকে তুমি এইভাবে বদনাম করছো কেন। আর টিনা যদি জলনদীপের কথা প্রতিবাদ করতে আসতো না, জলনদীপ কি বলতো বলো তো, যে আমার দিদি, তোমার তো ননদ, তোমার কি রক্তের সম্পর্ক? সুতরাং টিনা কাউকে কোনো দিন বদনাম করেনি। এমনকি ওর হাজব্যান্ডের যে পরকীয়ার পার্টনার, তার সম্বন্ধে প্রচুর প্রমাণ সে পেয়েছিল, সে কিন্তু বেঁচে খায়নি। প্রতিদিন একটু করে আজকে নামটা প্রকাশ করলাম, কালকে তার ধামটা প্রকাশ করলাম, তারপরে তার একটুখানি জিনিস প্রকাশ করলাম, বুঝতে পারছো? এইভাবে সে কিন্তু 1 সপ্তাহ চালিয়ে দিতে পারতো, যেরকম চলনদীপ করে। আর ওই দিল কি বাত শুনতে সবাই আসতো, এবারে হুমড়ি খেয়ে পড়তো। শুধু তো বেড়াল ছানা দেখায় ব্লগে, তাতেই সবাই হুমড়ি খেয়ে পড়ে, বুঝতে পারছো? আর একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরি, অ্যাকচুয়ালি জানো তোমরা সবাই, একটু মনে করিয়ে দিই টিনার চরিত্রটা, তাহলে তোমরা বুঝতে পারবে কতখানি সে ট্রান্সপারেন্ট। প্রথম কথা হচ্ছে যে টিনা জলনদীপের সঙ্গে 5 বছর কাটিয়েছে, মাত্র একটি কথা বলেছিল যে 10 টাকার চুল্লু খেয়ে। জলনদীপ কিন্তু পুরো ওয়াইটিতে চুল্লুখোর নামে বিখ্যাত হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো কি 5 বছরের প্রতিনিয়ত ঘটে যাওয়া ওর সঙ্গে যে সমস্ত অকথ্য অত্যাচারগুলো, সে যদি একটু করে তুলে ধরতো,
প্রত্যেকটা যেরকম ঠিক জলনদীপ করে, প্রত্যেকটা ভিডিও দিল, তার পেছনে একটু একটু করে তুলে ধরলো, তাহলে এই লোকটার কোথাও দাঁড়াবার জায়গা থাকতো, মুখ দেখানোর জায়গা থাকতো না। টিনা কি বলল, সৌমালিকে সাপোর্ট করবার জন্য যে ভিডিওটা বানিয়েছিল, যেটাতে ওই দিল গো, ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিল, সেই ভিডিওটাতে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিল বলে টেক ডাউন হয়ে গেছিলো, এবার মনে পড়েছে। সেই ভিডিওতে ও বলেছিল, দিদি ভাই তুমি এ নিয়ে আর বলো না, এরা তোমার পেছনেও পড়ে যাবে, ঠিক আছে। সেই ভিডিওটাতে কিন্তু বলেছিল, নানা রকম কথা বলেছিল। এইবার সেই ভিডিওটাতে ও ব্যাঙ্ক ডিটেলসটা ভাগ্যিস দিয়েছিল, তাই আমরা জানতে পেরেছি যে জলনদীপ 5 লাখ টাকা চুরি করেছে, না হলে ওইটাও ঘুরিয়ে টিনার ঘাড়েই চাপাতো। বুঝতে পারছো? তাহলে টিনার চরিত্রটা বুঝতে পারছো। টিনা কখনো কাউকে ধোঁকা দেয়নি, টিনা বিশ্বাসঘাতক নয়। আচ্ছা, ওই যে ভিডিওটাতে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল, সৌমালিকে সাপোর্ট করতে এসে যে ভিডিওটা বানিয়েছিল, সেই ভিডিওটাতে বলেছিল যে কতবার হাতে পায়ে ধরেছিলাম, বলেছিলাম যে যা হয়েছে হয়েছে, ভুল তো আমি করেইছি, আমায় ক্ষমা করে দাও, চলো আমরা একসঙ্গে আবার সংসার করি। ঠিক আছে, সংসারটা এইভাবে শেষ হয়ে গেল। গিমা দালালের জন্য বলেছিল, মনে পড়েছে তোমাদের? সেইখানে আর একটা কথা বলেছিল, 5 বছর সংসার করেছিলাম তো, 5 বছর একসঙ্গে ছিলাম তো, তাই মনের মধ্যে একটুখানি মায়া এখনো কিন্তু ছিল। এই কথাটা টিনা কিন্তু বলেছিল। তার মানে কি, টিনা বিশ্বাসঘাতক নয়। টিনা এতগুলো অপবাদ সহ্য করলো, এত দিন ধরে তাকে কথার চাবুকে মারা হচ্ছে, রক্তাক্ত করে দেয়া হচ্ছে, টিনা কিন্তু কোনো কথা ফাঁস করেনি। এমনকি নিজের হাজব্যান্ডের পরকীয়া পার্টনারের প্রমাণগুলো পেয়েও কিন্তু সে ফাঁস করেনি, উল্টে তাকে সাবধান করেছিল। সেই মেয়েটি কি করলো? এতেই বোঝা যায় যে মানুষের চরিত্র। সেই মেয়েটি এক তো বিবাহিত অবস্থায় একটি লোকের সাথে নোংরামো করেছে, প্লাস মানে তার নারীগত চরিত্র তো ওই রকম, আর মানুষ হিসেবে তার চরিত্রটা দেখো। টিনা তাকে বিশ্বাস করেছিল, টিনার পেছনে সে ছুরি মেরে ছেড়ে দিল। তো এইবার ফিরে আসি জলনদীপের কথায়। জলনদীপ আজও টিনাকে বেচে ভিউ কামালো। এইবার ব্যাপারটা হচ্ছে, টিনা কিন্তু চাইলে প্রতিদিন একটু একটু করে জলনদীপকে বেচতে পারত, ছেলেকে বেচতে পারত একটু একটু করে। বুঝতে পারছো? প্রত্যেকে করছে, কিন্তু প্রত্যেকে করছে, শুধুমাত্র টিনা করেনি। টিনা তার ছেলেকে কোনোদিন বেচেনি, টিনা তার হাজব্যান্ডকে কোনোদিন বেচেনি, শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কোনো কথা বলেনি। শাশুড়ির পরকীয়া সম্বন্ধে কথাটা বলেছিল পাল্টে পেশো, টিনা শুধু কল রেকর্ডটা ছেড়েছিল। তাহলে এবারই তোমরাই বিচার করো সেই মেয়েটা কেমন। ঠিক আছে, টিনার বিরুদ্ধে জনমত গড়ে তোলার যে অপপ্রচার হচ্ছে, তার জবাব তোমরাই দিও দর্শক বন্ধুরা। তোমাদের ওপর সবটা ছেড়ে দিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।